ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনা প্রত্যাখ্যান করায় ক্ষোভে অভিমানে সাবেক প্রেমিকের দাদি লাইলি বেগম ও ভাবি ঘটনাটি বগুড়াতে ঘটেছে। দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে মেয়েটির সাথে সম্পর্ক তৈরি করতে না পেরে তাকে ভালোবেসে এই ঘটনা ঘটাইছে। একসঙ্গে 2টা খুন করে ফেলছে। ছেলেটি দীর্ঘদিন ধরে এই মেয়েটির পিছনে লাগছিল, কিন্তু কোনো ফল সে করতে পারে নাই। কিন্তু যখন দেখছে যে মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেল, তখনই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটাই দিল। মেয়েটিকে যখন সে পাইল না, তো প্রেমের যখন সে রাজি করাইতে পারে নাই, তখনই বাড়িতে এসে তাকে ডেকে তার পরিবারের সামনে এই ঘটনাটি ঘটাইছে। তাহলে একটু ভাবেন তার কলিজাটা কত বড়। এবং আমাদের দেশের বর্তমান যে আইন, সেই আইন আমার মনে হয় ঠিক নাই। কারণ যদি ঠিক থাকতো তাহলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটতো না। এমন বিচার হওয়া উচিত যে এই ধরনের বিচার মানে দ্রুত হইতে হবে। কিসের 3 মাস 4 মাস? আর আমাদের দেশে একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে যে ঘটনাটি রাজসাক্ষী হয়ে আছে, তারপরেও পুলিশের ওখানে তদন্ত করতে হবে। এই যে তদন্তর যে একটা সময়, এই সময়টা যদি পুলিশ না নেয় তাহলে কিন্তু সাথে সাথে তদন্তর কোনো দরকার নাই। কারণ রাজসাক্ষী তো হয়ে রয়েছে, যারা ভুক্তভোগী তাদের চোখের সামনে ঘটনাটি ঘটছে এবং তাদের ভিডিও ফুটেজ আছে। সব কিছু থাকার পরে কিসের ওখানে তদন্ত কমিটি করার দরকার? সেই তদন্ত কমিটি করতে করতে বাংলাদেশের প্রায় 2-3 বছর চলে যায় এমনিতে সেই গঠন করতে করতে। আর এদিকে আসামি যারা, তারা আরামায়েশে আনন্দভাবে জীবনযাপন করে। আর আসামি পক্ষের যারা ভুক্তভোগী, তারা ওই আদালতের কাঠগড়ায় দৌড়াতে দৌড়াতে তাদের জুতা শেষ, অথচ তারা বিচার পায় না। সবশেষে দেখা যায় যে ভুক্তভোগী সে আর নিরীহ মানুষ ফেঁসে যায়। আর যে কাজটা করলো সে দেখা যাচ্ছে দেশের বাইরে চলে যায়, তা না হইলে বাংলাদেশের কোনো এক কোনাকানিতে সে পলায় থাকে, লুকায় থাকে। এরকমের একটি ঘটনা আমার চোখের সামনে আমাদেরই অঞ্চলে আছে। সে এখনো বাংলাদেশে আছে, অথচ সে একজন মার্ডার কেসের আসামি। তা এই যে তদন্ত, পুলিশের যে তদন্ত, এই তদন্ত কমিটি করতে করতে 3-4 বছর চলে যায়, কেস রানিং হইতে হইতে অনেক বছর চলে যায়। অথচ এই যে হাতে নাতে ধরা পড়লো এবং ভিডিও ফুটেজ আছে, এই বিচার তো 24 ঘন্টার মধ্যে হওয়া উচিত। ওকে ধরবে, সৌদি আরবের মতো সাথে সাথে অ্যাকশন, সৌদি আরবের মতো জনসাধারণের সামনে শিরচ্ছেদ করে দিতে হবে। কারণ সে একই অপরাধী না, কয়েকটা ঘটনা নিয়ে সে অপরাধ করেছে। ভিডিওটি যদি আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কিভাবে তার পরিবারগুলো কান্না করতেছে। এটা মেনে নেওয়া যায় না। একটা মেয়ের জন্য তার ভাইকে মেরেছে, তার চাচাকে মেরেছে, জোড়া খুন। আর এই ঘটনাটি বগুড়াতে ঘটেছে। সোশ্যাল মিডিয়া তোড়পাড়। ছোট্ট একটা ছেলে আসলো, তার প্রেমের প্রস্তাব সে মেয়েটি রাজি হলো না, আর এই হত্যাকাণ্ড ঘটনা ঘটাই ফেললো। কোনো প্রতিবাদ নাই। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।